হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রঘু ডাকাতকে নিয়ে। রঘু ডাকাত কি ঝড় শুরু করে যেটা আমরা সবাই দেখতে পাচ্ছি, এবং এমন একটা প্রি টিজার এনেছে যেমনটা বাংলায় কখনো হয় না, এবং পারফেক্ট প্রি টিজার। মানে সেইভাবে কোনো কিছু রিভিল করেনি, জাস্ট হালকা একটু অ্যাকশন দেখানো হয়েছে, আর বাকিটা অনেকটাই মানে কল্পনার দ্বারা দেখানো হয়েছে আর কি। অরিজিনালিটি যেটা সিনেমার মধ্যে রয়েছে সেটা রাখেইনি, সেটা টিজার এবং ট্রেলারের জন্য ছেড়ে দিয়েছে, এবং সেটা যখন আসবে অলরেডি ব্লাস্ট হবে। এবং অলরেডি দেবদারি কয়েক সেকেন্ডের ঝলকই সোশ্যাল মিডিয়ায় আগুন লাগিয়ে দিয়েছে। এবং দেব নামটা সিনেমার সঙ্গে যুক্ত থাকা মানেই এখন বক্স অফিসে মানে টাকা পুরো ছোটে 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 পড়বে, এটা আমরা সবাই জেনে গেছি। তো সেটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। এবার আমার একটা বক্তব্য রয়েছে। আজকে দেবদা বাংলাতে এরকম ঝড় একের পর ঝড় মানে এনে যাচ্ছে। দেবদা এই মুহূর্তে বাংলার মেগাস্টারের পর্যায়ে পৌঁছে গেছে, এটা আমরা সবাই জানি। সেখান থেকে দাঁড়িয়ে এখনো পর্যন্ত কিন্তু দেবদার কোনো সিনেমা প্যান ইন্ডিয়া কিন্তু বড় করে এখনো রিলিজ করেনি। অথচ তুমি দেবদার সিনেমাগুলো যেগুলো হিন্দি ডাব হয়ে রিলিজ করেছে সেগুলি জাস্ট ভিউজ গিয়ে দেখো, 15 মিলিয়ন 20 মিলিয়ন করে ভিউজ গেছে। অর্থাৎ নন বেঙ্গলিরা কিন্তু দেবদাস সিনেমা নিয়ে এক্সাইটেড। এবং অনেক আগে আমার চ্যানেলে একটা ভিডিও ছেড়েছিলাম, নন বেঙ্গলিদের মধ্যে কে বেশি জনপ্রিয়। সেখানে কিন্তু অনেকে দেবদাকে চেনে, মূলত দেবদার ওই যে ওই টাইমের যে গানগুলো, সেগুলো কিন্তু নন বেঙ্গলিরা পর্যন্ত গুনগুন করে। এটা আমি বলছি না, আমার দীঘায় গিয়ে একটা ভিডিও রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো, পুরোনো ভিডিও। সেখানে দেখলে বুঝতে পারবে দেবদার ক্রেজটা কোথায়, কতজন তাকে চেনে। তো সেক্ষেত্রে দেবদার কিন্তু একটা পরিচিতি রয়েছে, মানে হিন্দি জগতে সেইভাবে না গেলেও কিন্তু দেবদার একটা পরিচিতি রয়েছে। সেক্ষেত্রে এই খাদানের সময় প্রশ্ন উঠেছিল প্যান ইন্ডিয়া রিলিজ নিয়ে, ঠিক আছে মেনে নিচ্ছি খাদানটা নয় প্যান ইন্ডিয়া, মানে প্যান ইন্ডিয়া রিলিজের জন্য পারফেক্ট মুভি মেনে নিচ্ছি, ছিল না। কিন্তু রঘু ডাকাত কিন্তু বিরাট বড় স্কেলের কাজ হয়েছে, হিউজ রকমের কাজ হয়েছে। এবং আজকে যদি তামিল তেলেগুরা তাদের নিজেদের সাহিত্য উপন্যাসকে তৈরি করা সিনেমা যদি হিন্দিতে রিলিজ করতে পারে, তাহলে আমাদের এখানে সাহিত্য নির্ভর একটা মুভি যেটা রঘুটাকে কেন্দ্র করে হতে চলেছে, সেটা হওয়া উচিত কি উচিত নয়। যদি আমাকে প্রশ্ন করা, আমি বলবো 100% হওয়া উচিত। কারণ দেবের প্যান ইন্ডিয়াতে নিজের জায়গা ক্রিয়েট করার জন্য এর থেকে ভালো সুযোগ আর হবে না, এর থেকে ভালো সুযোগ আর হবে না। কারণ রঘু ডাকাত একটা পারফেক্ট মুভি আমার মনে হয়। কারণ প্রচুর প্রোডাকশন ভ্যালু রয়েছে, বিরাট বড় স্কেলে বানানো হয়েছে। প্লাস একটা কি বলবো, কালী মায়ের একটা ইম্পর্টেন্স রয়েছে গল্পের মধ্যে, যেগুলো কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দর্শক কিন্তু পছন্দ করছে প্রচুর মানে কোথাও গিয়ে পরিমাণে আর কি। আর দেবদার লুকটা যা করেছে, তো স্বাভাবিকভাবে এটা কিন্তু প্যান ইন্ডিয়ার জায়গাতেও কিন্তু গ্রহণযোগ্যতা একটা পাবে। তো আমার প্রথম কথা, আমার যেটা মনে হয় প্যান ইন্ডিয়া অবশ্যই এটা রিলিজ করা উচিত। ওটাকে ডিজার্ভ প্যান ইন্ডিয়ার রিলিজ অবশ্যই। আমার এটা কোথাও গিয়ে মনে হয় এর আগে তারা চাঁদের পাহাড় বেশ মানে অ্যামাজন অ্যাডভেঞ্চারের ক্ষেত্রে যেহেতু করে দেখিয়েছিল, যদিও একই দিনে রিলিজ করেনি, কিন্তু আমি এটার ক্ষেত্রে চাইবো প্যান ইন্ডিয়া রিলিজ হোক। হওয়াটা খুব দরকার রয়েছে, প্রচন্ড পরিমাণে দরকার রয়েছে। এবং এসবিএফএসি মুম্বাই যেহেতু একটা নিজেদের জায়গা রয়েছে, তো প্রমোশনে আমার মনে হয় তারা অনেকটা এফোর্ট দিতে পারবে, যেটা চেঙ্গিসও জিদ্দা করে দেখিয়েছিল। সেই এফোর্টটা কিন্তু এসবিএফির এখনো দেওয়ার ক্ষমতা রয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় এর থেকে ভালো সুযোগ আর হতে পারে না। হওয়া তো উচিত। এবার কথা হচ্ছে হবে কি হবে না, সেটার আপডেট কি, সেটা নিয়ে যদি আমাকে জিজ্ঞাসা করো, আমার মনে হয় হওয়ার চান্স যে নেই একদম তা কিন্তু বলে দেওয়া যায় না। তার কারণ হচ্ছে দেবদার আনন্দলোকে দেওয়া রিসেন্ট কয়েকদিন আগে একটা ইন্টারভিউ, যেখানে সে একটা কথা ক্লিয়ারলি জানিয়েছে যে এই সিনেমাটা পুরোদস্তুর কাজ মুম্বাই গিয়ে বারবার করতে হচ্ছে, এবং সিনেমার মাস্টারিং থেকে স্টুডিও স্টুডিও সবকিছু কিন্তু মুম্বাই স্টুডিওতে গিয়ে হচ্ছে। এবং সেখানে একটা কথা বলা হয় যে এই সিনেমাটাতে বাংলায় প্রথমবারের জন্য ডলবি অ্যাটমোস সাউন্ড, এই যে টেকনোলজিটা, সেটা এই সিনেমা সাউন্ডের ক্ষেত্রে ইউজ করা হয়েছে, এটা বাংলা সিনেমায় খুব একটা দেখা যায় না। তো যেহেতু আমার মনে হয় সমস্ত কাজটাই মুম্বাইতে হয়েছে এই সিনেমাটার অনেকটা, তো সেক্ষেত্রে আমার মনে হয় কিন্তু এই সিনেমাটা মানে প্যান ইন্ডিয়া রিলিজ হওয়া উচিত, আমার কোথাও গিয়ে মনে হয়। কারণ ইটস ডিজার্ভ। মানে তুমি ভেবে দেখো না, তুমি টিজারটা যদি দেখো, সাউন্ডটা যদি অফ করে দাও, তোমাকে দেখে মনে হচ্ছে একটা বাংলা সিনেমার টিজার দেখছো? আমার তো মনে হচ্ছে না ভাই, পুরো সাউথ এসি কান্ট্রাটা ফিল দিচ্ছে আমাকে পুরোপুরি ভাবে। তো সেটাকে যদি হিন্দিতে এরকম ভয়েস ওভার দিয়ে যদি আনা যায়, বাংলায় এরকম রঘু ডাকাতের মতো একটা চরিত্রকে যদি গোটা ভারতের কাছে প্রেজেন্ট করা যায়, তাহলে তার থেকে আনন্দের তো কিছু হতে পারে না। বাংলা ইন্ডাস্ট্রিকে তারা বড় করতে হবে। তো সেখান থেকে দেবদার মতো এত বলা যেতে পারে একটা রত্ন রয়েছে, যে এখন এত ভালো বক্স অফিস দিচ্ছে, তো এই সুযোগটাকে আমার মনে হয় না মিস করার কোনো জায়গা রয়েছে বলে। একটা যদি ঝট করে কাজ লেগে যায় না ভাই, বাংলা ইন্ডাস্ট্রিকে আর থামানো যাবে না। তো সেই সুযোগটা বা সাহসটা দেখাতে হবে ভালো রকম ভাবে। তো এটা আমার মনে হয় কোথাও গিয়ে। এটা নিয়ে তোমাদের মতামত জানাতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।